আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার ভিউয়ার্সদের জন্য কোনো রান্নাবান্নার ভিডিও নিয়ে আসিনি। কিভাবে হচ্ছে এরকম কালো কড়াই পরিষ্কার করবেন সেই টিপস নিয়ে আসছি। আমার এই কড়াইটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে কতটা ময়লা হয়েছে। এ টু জেড সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আপনারাও বুঝতে পারবেন যে আমি এই কালো কড়াইটাকে কিভাবে একদম চকচকে করেছি। তো একটা জিনিস দিয়েই করেছি যেটা আমাদের কম বেশি সবার ঘরেই থাকে। আমি সেই জিনিসটার নাম এখন বলবো না, ভিডিওর যে কোনো একটা সময় বলে দিব। অবশ্যই তার জন্য আমার ভিডিওটা দেখতে হবে। তো আমি এখানে সর্বপ্রথমে নিয়ে নিচ্ছি একদম ফুটন্ত গরম পানি। পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি এখানে আমি। আর পানির মধ্যে হচ্ছে সেই জিনিসটাকে আমি মেশাবো, যেটার কারণে আমার কড়াইটা একদম চকচকে হয়েছিল। আর হ্যাঁ, বলতে হবে যে অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধারণ করে দেখতে হবে। আর অবশ্যই ধৈর্য নিয়ে এই কাজগুলো করবেন, তাহলে আপনারাও সাকসেস হবেন। আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ভীম, পরিমাণ মতো ভীম দিয়ে দিলাম। আমি লিকুইড ভীমটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যদি গুঁড়া ভীম ব্যবহার করতে চান তাহলে সেটাও করতে পারবেন, বা যদি এখানে মনে করেন যে হুইল বা রিন পাউডার দিবেন সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি 3 থেকে 4 চামচের মতো লিকুইড ভীম ইউজ করেছি। আর এ পর্যায়ে কিন্তু হচ্ছে আমি সেই কাঙ্ক্ষিত যে জিনিসটা সেটা কিন্তু দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা দিয়ে দেওয়ার পরে আমি আমার কড়াইটাকে হচ্ছে ভিজিয়ে রাখবো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে। তো মিশিয়ে নেওয়ার পরে হচ্ছে কড়াইটাকে যখন আমি ভিজিয়ে রাখবো তখন কিন্তু দেখতে পারবেন যে কড়াইটা যতখানি ময়লাটা ছিল সেই ময়লাটা কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাবে, এবং সেটাকে যখন আমি একটা মাজুনি দিয়ে ঘষে নিব সেটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এবং ক্লিন হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি হচ্ছে সবগুলোকে একদম নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, যেসব উপকরণ আমি পানির মধ্যে দিয়েছিলাম, দিয়ে এখন কড়াইটাকে ভিজিয়ে রাখতেছি। আমি এখানে 5 থেকে 6 ঘন্টার মতো কড়াইটাকে ভিজিয়ে রাখতেছি। আপনারা চাইলে সন্ধ্যার দিকে এরকম করে গরম পানিতে চুবিয়ে ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে একটু হচ্ছে সুন্দরভাবে ভিজিয়ে নিচ্ছি যাতে চতুর্দিকে পানিটা পৌঁছায় এবং ভালোভাবে ভিজে যায় কড়াইটা। তো আপনারা চাইলে আরেকটু বড় পাত্রেও নিতে পারেন, বাট আমার পাত্রটা ছোট হয়ে গিয়েছিল। এর থেকে বড় পাত্র আর আমার বাসায় ছিল না, এজন্য আমি এই পাত্রেই নিয়েছিলাম, যাতে করে এই পাত্রে আমার কড়াইটা একটু ভালোভাবে ভিজে। আর আমি পর্যাপ্ত পরিমাণে গরম পানি এখানে দিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন আবার হচ্ছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে এপাশ ওপাশ করে নিচ্ছি, যাতে করে ভালোভাবে ভিজে, চতুর্দিকে যাতে একটু ভালোভাবে ভিজে কড়াইটা একটু ময়লাটা নরম হয়। তো এখন সেই কাঙ্ক্ষিত সময়, যেটা হচ্ছে 5 থেকে 6 ঘন্টা হয়ে গিয়েছে, এখন আমি একটা স্টিলের মাজুনি দিয়ে এটাকে অনবরত ঘষে ঘষে এর ময়লাটাকে ক্লিন করে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ময়লাটা কিন্তু ক্লিন হচ্ছে, বাট একটু বেশি ময়লা পড়ে গিয়েছিল, সেজন্য কিন্তু হচ্ছে ময়লাটা ভালোভাবে মানে উঠতে চাচ্ছিল না। এজন্য আমি হচ্ছে একটা চাকুর সাহায্য নিলাম। এখানে একটা চাকু দিয়ে আমি ময়লাটাকে একটু ঘষে ঘষে আলতোভাবে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ময়লাগুলো উঠে যাচ্ছে। যেহেতু আমার কড়াইটা অনেক বেশি ময়লা পড়ে গিয়েছিল, তাই আমি যতটুকু পরিমাণে পেরেছি কড়াইটাকে আমি পরিষ্কার করেছি। আপনারা যদি এর থেকে কম ময়লা পড়ে তাহলে খুব দ্রুতই পরিষ্কার করে নিতে পারবেন, আগে বলে রাখি। আর যদি বেশি ময়লা পড়ে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে এর জন্য অনেক খাটুনি করতে হবে। আমারও কিন্তু এখানে অনেক খাটুনি গেছে ভাই, এমনি এমনি কিন্তু হচ্ছে এই কড়াইটা আমার পরিষ্কার হয়নি। অবশ্যই ধৈর্য নিয়ে পরিষ্কার করতে হবে। মনে যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু কখনোই আপনারা এরকম কড়াই পরিষ্কার করতে পারবেন না। তো আমি হচ্ছে চতুর সাইডে একটু চাকুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ময়লাটাকে তুলে নিচ্ছি। আর ময়লাটা কতটা নরম হয়েছে দেখেই আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে ময়লাটা একটু আলতোভাবে চাপ দিচ্ছি আর ময়লাটা উঠে যাচ্ছে। এত পরিমাণে ময়লা পড়ে গিয়েছিল যে আমি মনে মনে ভেবেছিলাম যে এই কড়াইটাকে আমি ফেলে দিব। যখন আমি এরকম হচ্ছে একটা টিপস এক আপুর কাছ থেকে শুনেছি, তারপরে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে যে না, আমি এই কড়াই তো ফেলে দিব না, এটা থেকে আমি ময়লা ক্লিন করবই এবং আমি আমার জামাইকে দেখাবো যে দেখো, তোমার বাজার থেকে নতুন কড়াই কেনা লাগেনি, আমি তোমার এই ময়লা কড়াইটাকে সুন্দরভাবে ধুয়ে ক্লিন করে একদম চকচকে নতুনের মতো করে দিয়েছি। বাট এটা যখন জামাই লাস্ট পর্যায়ে দেখেছিল তখন সে অনেক খুশি হয়েছিল, আর আমিও খুশি হয়েছিলাম। কিন্তু কড়াইটা যখন আমি ক্লিন করেছিলাম তখন কিন্তু আমার হাতের অবস্থা 13টা বেজে গিয়েছিল। আর আমার হাতটা কিন্তু মোটামুটি
দুই হাতেই বলা চলে যে 2 থেকে 3 জায়গায় কেটে গিয়েছিল। তো অবশ্যই আপনারা এই কাজটা অনেক সাবধানে করবেন, সাবধানের কোনো মাইন্ড নেই। তো সাবধানে করলে কিন্তু আপনাদের হাত কেটে যাওয়ার কোনো চান্সই থাকবে না। আমার যেরকম হয়েছিল, আমার কিন্তু অনেকটাই হাত কেটে গিয়েছিল, যেটার জন্য আমি কোনো রান্না বান্না বা মরিচ কাটা থেকে শুরু করে খাওয়া দাওয়া কোনো কিছুই ঠিকভাবে করতে পারিনি 3 থেকে 4 দিনের মতো। তো এখন আমি হচ্ছে একটা স্টিলের মাজুনি দিয়ে এখন কড়াইটাকে ঘষে ঘষে এর ময়লাটাকে ক্লিন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এই কাজটা কিভাবে করতেছি। এটাতে কিন্তু ক্লিন করতে গেলে অবশ্যই আপনাদেরকে শক্তি বা শ্রম দুটাই দিতে হবে। অবশ্যই আপনারা হচ্ছে ধৈর্য, আমি বারবার আপনাদেরকে বলতেছি, অবশ্যই আপনারা ধৈর্য হারাবেন না, ধৈর্য সহকারে এই কাজটা করে যাবেন। আমি যেরকম করেছি, এই কালো কড়াইটাকে আমি সাদা করেছিলাম। তো ধৈর্য সহকারে করলে সব কিছুরই সফলতা আসে। আর আমি ধৈর্য সহকারে করেছি, এজন্য আমার কড়াইটা হয়তো বা সাদা হয়েছিল। আর আমি এখানে যে কাজটা করেছিলাম, আমি একদমই হাতে শক্তি পাচ্ছিলাম না, আমার কাছে মনে হচ্ছিল যে আমি পারবো না করতে। এই কাজটা করতে গিয়ে কিন্তু প্রচণ্ড হাতে ব্যথা হয়েছিল আমার। তো ওই আপুটা আমাকে বলেছিল যে হাতে একদম আলতো করে নাকি ঘষলেই ময়লাটা উঠে যাবে। আমি বলবো একদমই না, এটা হচ্ছে ফেক কথা যে আলতো করে ঘষলে কখনো ময়লা উঠবে। আলতো করে ঘষলে কখনোই ময়লা উঠবে না। অবশ্যই আপনাদেরকে শক্তি দিয়ে এখানে ঘষতে হবে বা মাজতে হবে। যে মাজুনিটা নিয়েছেন সেটা দিয়ে অবশ্যই শক্তি দিয়ে ঘষতে হবে, তাহলে আপনার ময়লাটা ক্লিন হয়ে যাবে। তো আমি তো এখানে পর্যাপ্ত পরিমাণে শক্তি দিয়ে হচ্ছে ময়লাগুলোকে তোলার চেষ্টা করতেছি অনবরত। দেখতে পাচ্ছেন মাজুনি দিয়ে ঘষে 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 এই ময়লাগুলোকে ক্লিন করেছি। তো কতটা পেরেছি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার কড়াইটাকে আমি ঘষতে ঘষতে এই পর্যায়ে নিয়ে আসছি। আর আমার পক্ষে ঘষাঘষি করা সম্ভব না, যদিও বা আরও একটু ঘষলে হয়তো বা পুরাটাই ক্লিন হয়ে যাবে, কিন্তু আমি আর ঘষতে পারবো না বলতে আমার হাত প্রচণ্ড ব্যথা হয়ে গিয়েছে আর হাত কেটে গিয়েছে, এজন্য আমি আর ঘষতে পারতেছি না। তো কতটা ক্লিন হয়েছে আমার কড়াইটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আপনারা চাইলে এরকমভাবে আমার টিপস ফলো করে বাসায় হচ্ছে কড়াই ক্লিন করতে পারবেন। আর আমি এখন সেই কাঙ্ক্ষিত জিনিসটার কথা বলে দিচ্ছি যে কি দিয়ে আমার কড়াইটা এতটা চকচকে হয়েছিল। অবশ্যই হচ্ছে আমাদের সবার বাসায় কম বেশি হেক্সিসল আছে। তো ওই গরম পানিটাতে আমি যখন হেক্সিসলটা ইউজ করেছিলাম, তখনই কিন্তু হচ্ছে আমার কড়াইটা এজন্য কিন্তু এরকম ধবধবে সাদা হয়েছিল। আপনারা যখন গরম পানির মধ্যে কড়াইটা ডুবাবেন তখন অবশ্যই হেক্সিসল, তারপরে হচ্ছে ভীম বা হচ্ছে হুইলের গুঁড়া বা রিনের গুঁড়া, যেটাই ইউজ করেন না কেন সেটা অবশ্যই দিয়ে হচ্ছে 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। তারপর এরকম মাজুনি দিয়ে ঘষা মাজা করবেন, তাহলে দেখবেন আপনার কড়াইও এরকম চকচকে সাদা হয়ে গেছে। বাট আমার কড়াইটা কিন্তু একদম 100%-এর মধ্যে 98% একদম ধবধবে সাদা হয়ে গিয়েছে আমি বলবো। কারণ আমি যদি আরেকটু চেষ্টা করতাম তাহলে হয়তো আরও কিছু করতে পারতাম যে এই কড়াইটাকে সাদা বানানোর জন্য, কিন্তু না, আমার হাত আর মনে হচ্ছে যে পারতেছে না। এত পরিমাণে হাতে ব্যথা পাচ্ছি আমি। আমার এই যে দেখতে পাচ্ছেন আমি হাতে আঙ্গুলে ব্যান্ডেজ করে রাখছি অলরেডি। আমার এত পরিমাণে হাতে পেইন হচ্ছে আর হাতটা কেটে গিয়েছে, তো সেজন্য আমি এটার হাল ছেড়ে দিয়েছি যে থাক, যা হয়েছে হয়েছে বাবা, আর করতে পারবো না। যতটুকু হয়েছে ততটুকুই এনাফ। এখন তো মোটামুটি ভালো লাগতেছে দেখতে। তো আমার ভিডিওটা আজকে কেমন লেগেছে অবশ্যই আপুরা আমাকে কমেন্ট করে জানাবেন, আর একবার হলো বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।